আমি যদি পারি আপনারা কেন পারবেন না? আমরা নদী ভাঙ্গনের এলাকার মানুষ, আমরা নদীর থেকে ভাইসা সবকিছু ধ্বংস হয়ে গেছে, কিন্তু আমরা 50,000 টাকা পুঁজি খাটায় আল্লাহর রহমতে এখন আর থেকে 10 লক্ষ টাকা আমার গারল আছে। আমরা সকলেই উদ্বুদ্ধ হন, ইনশাল্লাহ আল্লাহ তাআলা সফলতা দিবে। আমার নাম মোহাম্মদ আশরাফ আলী, পায়রাভিটা বাজার, চান্দাইকোনা, রায়গঞ্জ, সিরাজগঞ্জ। আমি একজন প্রকৃত গারল খামারি। গারল প্রথমে আমি 10টা গারল দিয়ে শুরু করছিলাম, মেহেরপুর চুয়াডাঙ্গা থেকে নিয়ে এসে। ওখান থেকে গাব দিয়ে শুরু করছিলাম 10টা। আল্লাহর রহমতে 10টা থেকে আমার 2টা করে বাচ্চা হয়েছে পিস প্রতি। আমি ওই সময় 20টা বাচ্চাই বাঁচি, পরে 2টা বাচ্চা ক্ষতি হয়েছে, 18টা বাচ্চা টিকছে। আমি ক্রস জাতিটা শুরু করছিলাম, মানে 10,000 টাকা পার পিস যেগুলো ক্রস আছে ওগুলা 2টা করে বাচ্চা হয়। আর হাই ক্রস বা 90% অরিজিনাল এগুলো একটা করে হয়, আবার 2টাও হয়, ক্রসের 2টাও হয়, আর অরিজিনালের একটা করে বাচ্চা হয়। মূলত আমরা তো নদী ভাঙ্গনের মানুষ, খুব গরিব মানুষ। আমরা এই দেশি ভেড়া আমাদের ঐতিহ্য, পূর্বকাল থেকে আসতেছে। আমার দাদা বলছে, বাবা বলছে, আমরা বলতেছি। কিন্তু ইদারিং আমরা এই যে ইউটিউব দেখে এই গারল পালন করা একটা চিন্তা আসে, উদ্বুদ্ধ হয়ে এই গারল নিয়ে পরে ইনশাল্লাহ যে 10টা গারল নিয়ে আসছিলাম, ওখান থেকে ইনশাল্লাহ আমাদের সফলতা। গারল 2020 সাল থেকে আমরা গারল পালন শুরু করি। ওখান থেকে আমাদের দেখা দেখি আমাদের বন্ধু বান্ধব বা আত্মীয় স্বজন কেউ 1-2টা করে নিয়ে পালা শুরু করছে। আবার অনেক খামারও আমি করে দিছি। দেখা যায় কেউ 5টা 10টা না যখন খামার শুরু করছে, এরকম খামার করতে করতে দেখা যায় আমি সর্বমোট 18 থেকে 20টা আমি গারল খামার করে দিছি। ওদের খামার করে দেওয়ার পরে ওদের থেকে মাল আবার আমি সংগ্রহ করি, যে ভাই আমরা গারল খামার আপনার থেকে গারল নেওয়ার পরে আবার বেচবো কোথায়? তখন আমরা বলি ভাই আপনারা গারল খামার করেন, আপনারা সফলতা হন, ইনশাল্লাহ এই বেচার দায়িত্ব আমরা নেব। কেউ 10টা 15টা 20টা শুরু করে গারল খামার করে নেওয়ার পরে ইনশাল্লাহ অনেকেই সফলতা হয়েছে। 18-20টা খামার আমি করে দিছি, এখন সকলেই স্টার্টিং আছে। এবং ওখান থেকে আমি বাচ্চা সংগ্রহ করি, আবার বাচ্চা আমি অন্য জায়গায় সিল দিই। এরকম ভাবে অনেকটা খামার করে দিছি, সকলের সফলতা। অনেক বেকার যুবক ভাইরা আছে, আমরা বলি যে আপনারা খামার করেন, নিজের পায়ে নিজে দাঁড়ান, সফলতা হন, ইনশাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন একটা উত্তম ফায়সালা ব্যবস্থা করে দিবেন। কিন্তু আমাদের চেষ্টা করতে হবে, ভালো বিডার নেন। যারা গারল খামার করে আমি তাদেরকে একটা পরামর্শ দেই যে গারল খামার করেন, কিন্তু গারলের ভালো মানের বিডার নেন। গারলের মধ্যে 3টা গুণ থাকতে হবে, যে 1 নম্বরে গুণগত, মানগত, বংশগত। এই 3টা গুণে গুণান্বিত যদি গারলের ভিতরে থাকে, তাহলে ওই গারল থেকে আপনার যদি ভালো মানের পার্সেন্টে শুরু করে, হাই ক্রস বা 90% শুরু করে, তাহলে 2টা বাচ্চা হবে। যদি 90% বাচ্চা হয় বা 80% বাচ্চা হয়, তাহলে 2টা বাচ্চা আপনার, একটা বাচ্চা 8,000 টাকা, তাহলে 8 দুগুণে 16,000 টাকা, তাহলে বছরে 2 বেনি দিবে। তাহলে আপনার 6 মাস পরে 2 ভাগের বাচ্চা পাবে। তাহলে 6 মাস পরে বাচ্চা পাওয়ার পরে 1 বছরে তাহলে 4টা বাচ্চা হবে। 4টা বাচ্চায় দেখা যাবে আপনি 4 32,000 টাকা। একটা ধারের থেকে 32,000 টাকা ইনকাম করা সম্ভব, কিন্তু ধারের ভিতরে কি হবে? গুণগত, মানগত, বংশগত 3টা গুণে গুণান্বিত থাকতে হবে এই ধারের ভিতরে। এই ধারে যদি থাকে তাহলে ইনশাল্লাহ ওই ধারের থেকে সফলতা পাওয়া সম্ভব। শুরু থেকে 50,000 টাকা শুরু করছিলাম। 50,000 টাকা শুরু করতে এখন আমার খামারে আর থেকে 10 লক্ষ টাকার ইনভেস্ট আছে। আমার এই মানে সংসার তো চালাইছি, সংসার চালার পরে সব A to Z থার রাখার পরে এখন আমার স্ট্যান্ডে আর থেকে 10 লক্ষ টাকার মাল আছে, আমার এই ইনভেস্ট আছে। তারপরেও জমির উপরে টাকা কিছু আছে, এরকম ভাবে আলহামদুলিল্লাহ ভালোই আছি আপনি ইনশাআল্লাহ। গারল মূলত সবুজ জাতীয় লতা পাতা যা দিবেন সবই খায়। আবার দুর্ভিক্ষ যখন শুরু হবে তখন আপনার খড় খাবে, খড় ছোট করে খড় দিয়ে বসি দিয়ে মিক্স করে দিবেন, এরা খায় নিবে। এদের পালা খুবই সহজ। এবং কি যারা গরু লালন পালন করে, গরুর সাথে 2-4-5টা পালতে পারবো। গরু যে আইটা মানে খাবার অবশিষ্ট খাবার নষ্ট হয়, এই অবশিষ্ট খাবার দিয়ে আপনার এই গারল লালন পালন করতে পারবে। অনেক প্রবাসী ভাইরা আছে, ফোন দিয়ে বলে ভাই আমি তো বিদেশে আছি, এখন দেশে এসে কিছু করতে চাই। অনেক ভাইরা ফোন দেয় যে আমার গরু আছে, গরুর সাথে কয়েকটা পালা, আমি মানে জানতে চাই যে এই গারলের মধ্যে কি লস না লাভ। আমি বলি ভাই জানা আপনি 2-4-5টা শুরু করেন, আপনার যে মুরব্বী আছে বা ছোট ভাই যে বড় ভাই থাকে, তাহলে তাদের মাধ্যমে তুলে দেন। তার আগে 2-4-5টা কিনে পালুক এই গরুর সাথে। পাইলে দেখে যে না পালতে পারতেছি, তাহলে আপনি দেশে এসে বড় আকারে বাণিজ্যিক আকারে শুরু করেন। কিন্তু সর্বপ্রথম আপনি 2-4-5টা স্যাম্পল হিসাবে আপনি পরীক্ষামূলক ভাবে আপনি এটা চেক করতে পারেন যে আমি পালতে পারবো কিনা। তাহলে আপনি ইনভেস্ট করলেন, 5 লক্ষ টাকার মাল কিনলেন। দেখা যাবে আপনি যদি মাল বেশি করে কিনেন, বাণিজ্যিক আকারে শুরু করেন, আপনি 2টা কর্মচারী রাখলেন, আপনি নিজেও পরিচর্যা করলেন, ইনশাআল্লাহ দেখা যাবে বিদেশ থেকে আপনার দেশেই আপনি ইনকাম করতে পারেন ভালো। যেরকম আমি একটা হিসাব দিচ্ছি যে 10টা জুল ধারি নেয়, ভালো মানে জুল ভিডিওর নেয়, একটা দাঁড়ের থেকে আপনার বছরে ইনকাম হবে 32,000 টাকা। তাহলে আপনার 10টা দাঁড়ের থেকে আপনার কমপক্ষে 3 লক্ষ টাকা ইনকাম হবে। আর এর থেকে 3 লক্ষ টাকা ইনকাম করা সম্ভব। ভালো মানের যদি ভিডিওর নেয়, ভালো জাত দেখে, আপনার ওগুলো জাত পড়বে আপনার 14 থেকে 15,000 টাকা পড়বে। এরকম ভিডিওর যদি নেয়, তাহলে আপনার দেখা যাবে আপনার 10টা দাঁড়ের থেকে আপনার বছরে 2.5-3 লক্ষ টাকা ইনকাম করা সম্ভব। এরকম ভাবে যদি 20টা 30টা 50টা শুরু করে, যেরকম বাঁশ বাগান আছে, আম বাগান আছে, বা চারণ ভূমি আছে, বা যাদের পুকুর পাড় আছে, বা এরকম ভাবে আগার পাগার আছে,
যে মানে অনেক জমি আছে পড়ে আছে পতির জমি, ওগুলা আপনি লালন পালন করতে পারলেন, বা আপনার জমি লিজ, যাদের জমির দাম কম বা লিজ নিলেন 5,000 বছরে, এরকম 5-7 বিঘা জমি আপনি লিজ নিয়ে আপনি চারণ ভূমি বানাইলেন, ওখানে গাছ গালেন, গাছ গেলে চারণ ভূমি বানালেন, ওখানে ছেড়ে দিলেন, তাহলে দেখেন যে এই যে আবহাওয়া আছে, আবহাওয়া বাতাসটা পাবে, তারা এদের ম্যাচ খায় যাবে, তাহলে রোগ বালা হবে না, এদের সুষ্ঠু সবল সবসময় থাকবো। আপনার মেজজাত আছে, মুন্ডাজ আছে, বিহারি আছে, রাজস্থানী আছে, 4 কোয়ালিটি আছে মার্কেট। এবং জাতের ভিতরে আপনার ক্রস আছে, হাই ক্রস আছে, অরিজিনাল আছে, এই 3 কোয়ালিটি আছে। কুরবানির জন্য যারা নিবে আমাদের কাছে ভালো মানের পাঠা আছে, যে পাঠাটা কুরবানি দিতে পারবে, সুষ্ঠু সবল পাবে এবং মাংস অনেক বেশি হবে। এক একটার ওজন হবে 50 কেজি পাঠা। কেউ যদি কোনো ভাই কুরবানি দেওয়ার জন্য নেয় নিতে পারবে, অনেক পাঠা আছে আমার কাছে ভাই। আমার কাছে এখন বর্তমান 12 পিস পাঠা আছে। ভিডারের জন্য কেউ যদি চায় যে অরিজিনাল ভিডারের জন্য পাবে, খুব ভালো মানের, অল্পর ভিতরেই অরিজিনাল পাবে ইনশাল্লাহ। আমার মূলত এগুলো দেখাশোনা আমি তো করি, কিন্তু এটাকে যে পরিচর্যা করে লালন পালন যিনি করেন, আমি বিভিন্ন কাজে ব্যস্ত থাকি বা আমি ব্যবসাগাতে বাইরেও যাই, এটার জন্য আমি একজন লোক রাখছি, এক মনে করেন মাসিক স্যালারিতে 8,000 টাকা, তিনি এগুলো পরিচর্যা করে, আমিও দেখাশোনা করি। মন কথা কি, আমি যদি দেখাশোনা না করি তাহলে খামার করা সম্ভব না। কারণ কি জানেন, একটা মাল দুর্বল, এটা কম খাইতেছে, কোনটা কম খাইতেছে, কোনটা বেশি খাচ্ছে, বা কোনটা শুয়ে পড়তেছে, কোনটা দলের থেকে বারবার পিছনে পড়তেছে, কোনটা দুর্বল, এগুলো আমার চেক করতে হবে। এগুলা তো মনে করেন যিনি দেখাশোনা করে তিনি, তার পক্ষে সম্ভব না, তিনি তো চড়াইতেছে। কিন্তু মূল আমার ট্রিটমেন্ট সম্পর্কে আমার এগুলা চেক করতে হবে দিনে 3 বার। রাত্রের বেলা আমার যখন মাঠের থেকে আমার ঘরে ঢুকাবো, ঢুকানোর সময় প্রত্যেকটা মাল পাও চেক করতে হবে, আপনার পুরা বডি চেক করতে হবে, কোনো সমস্যা আছে কিনা, একটা একটা করে চেক করে ভিতরে ঢুকাই। আবার মাঠে যখন নেই দুপুরবেলা দেই, যে কোনটা খাওয়া বাদে বসে আছে, গারলের ভিতরে দেখবেন যে যখন দুর্বলতা হয়, যখন জ্বর আসে, জ্বরের নমা দেখবেন যে ও বারবার কিছুক্ষণ খাওয়ার পরে শুয়ে পড়তেছে, এগুলো লক্ষণ করতে হবে ভালোভাবে। না, আমি মূলত আমাদের এখানে কোনো ভেটেরিনারি সার্জন আসে না, বা আমাদের গ্রামে যারা ফার্মেসি, এরা আমাদের পরিপূর্ণভাবে আমাদেরকে এরকম এই গারল সম্পর্কে ট্রিটমেন্ট দিতে পারে না, যার কারণে আমি নিজে এগুলো ট্রিটমেন্ট দিই। আমি ডাক্তারে বলি না যে আমার এই বেড়ার এই অসুখ হয়েছে, আমি ডাইরেক্ট বলে যে এই অমুক ওষুধ দেন, অমুক কোম্পানি, আমি ডাইরেক্ট বলি। কারণ ফার্মেসিক যদি বলেন যে আমার একই ওষুধ বিভিন্ন কোম্পানির ঘুরে দিব, এই বেড়ারও পাতলা বেখানা হয়েছে বা খাইতেছে না, এ হয়েছে সে হয়েছে, যার কারণে এই বেশি ওষুধের তাপমাত্রার কারণে অনেক ক্ষতিও হয়, যার কারণে আমরা বা এগুলো অভিজ্ঞ হয়ে গেছে গা, অনেক মনে করেন ক্ষয়ক্ষতি হয়েছে। প্রথমে ক্ষয়ক্ষতি হওয়ার পরে পরে শিখছি। এগুলো তো মনে করেন যখন প্রথমে গারল নিয়ে আসি, বিভিন্ন মানুষ বিভিন্ন কথা বলছে বা বিভিন্ন কানে আসছে, কিন্তু আমি ওই পদক্ষেপ নেইনি, আমি অটল আছি। আমি এই গারল লালন পালন করতে পারবো ওই ব্যক্তি তার ভিতরে মনে করেন ধৈর্য আছে, ধৈর্য থাকতে হবে এবং পরিশ্রম থাকতে হবে, আর এটার মনে করেন খুব ত্যাগ স্বীকার করতে হবে। এটা অনেক বিপদ আপদ আসবে, বিভিন্ন মানুষ বিভিন্ন কথা বলবে, ঠিক আছে, কিন্তু ওই সমস্ত কথা শোনা যাবে না। আপনার টার্গেট আমার সফলতা হতে হবে, সফলতা হতে হলে যত পরিশ্রম হোক না কেন আপনার করতে হবে, এবং মানুষের কোনো কথার থেকে বিরত থাকতে হবে। মানুষ যাও না তাই বলুক গা, কিন্তু যখন আপনি সফলতা হয়ে যাবেন তখন ওরাই সাপোর্ট করবো। যাদের চারণ ভূমি আছে, আপনার যখন আপনি সাইডা পালবেন, তখন 1 নম্বরে আপনার রোগ থেকে মুক্তি পাবেন। এই যে আবহাওয়া যে বাতাস আছে, এই বাতাসটা তাদের গায়ে লাগবে, সব সময় হুষ্টপুষ্ট মোটা তাজা থাকবে সব সময়, এবং আপনার তাদের রোগ হবে না। তারা মাঠে চড়ে চড়ে খাবে, 10টা ঘাস থাকবে, 10টা গাছ বাইসা বাইসা খাবে, 10 রকমের, এবার 10 রকমের ভিটামিন থাকবে। যেরকম এই যে বাদাল গাছ বলি, এই বাদালের একটা গুণ আছে, গোটা যখন খাবে কামড়া কামড়া সিরিয়াস রেখাবে, বাদালের গোটা যখন খাবে ভিতরে যে বদ হজম আছে, বিভিন্ন ওই যে মাটি বা জীবাণু যে খায়, এগুলা থেকে তিনি মুক্ত পাবে এবং রুচি হয়, সুঠাম দেহের অধিকারী হয়। আবার আর একটা ঘাস আছে, ওই যে আপনার বৈশা গাছের যে শিকড় বলি, ওই শিকড়টা খাওয়া গাড়ের জন্য অনেক উপকার আছে। গারল খামার এই সেক্টরে আসার আগে 1 নম্বরে যখন গারল ক্রয় করবে, 1 নম্বরে ভিডার ভালো নিতে হবে। ভিডার যদি খারাপ হয় তাহলে খামারি করা মনে করেন আপনার সম্ভব না, অসম্ভব। কারণ আপনার যে ভিডারটা নেবেন এটা গাভিন থাকতে হবে, এবং আপনার এই ভিডার গুণা মানগত গুণগত বংশগত ভালো থাকতে হবে। বছরে কিরকম বিয়ানি দিতেছে, বাচ্চা কয়টা হয়, এর পার্সেন্ট কিরকম, এর বংশ কিরকম, এগুলা দেখে কিনতে হবে। এদের একটা বংশ পরিচয় আছে। এগুলা গারলের অনেক জাত আছে, এমনও মানে গারল আছে বছরে 1 বেন দেয়, এবং বছরে 2 বেনও দেয়, একটা করে বাচ্চা হয়। ক্রোসের মধ্যে কতগুলো একটা করে হয়। এগুলো সুঠাম দেহের অধিকারে দেহে আপনার গোল প্যাট দেখে, এগুলো আমাদের সিস্টেম আছে, কোয়ালিটি আছে। কোন ভাই যদি চায় আমরা ইনশাআল্লাহ এরকম ভাবে জাত দেখে বাছাই করে তার খামার আমরা গড়ে দেওয়ার গ্যারান্টি সহকারে আমরা মাল দিই ইনশাআল্লাহ, যে আপনার খামার আমরা গড়ে দিব, এবং কি যে কোনো সমস্যা হোক আপনার আমাদের ফোন দিবে, আমরা চলে যাবো তার খামারে, খামার পরিদর্শন করে আসবো।